হাতে মেখে এইভাবে চুনো মাছ রান্না করলে খেতে যে কী দারুণ লাগে আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে মেখে চুনো মাছ রান্নার রেসিপি। আর এইভাবে হাতে মেখে চুনো মাছ রান্না করলে ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারা অনেক রকমভাবে চুনো মাছ রান্না করেছেন, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সবার আজকের এই রেসিপি ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। আর বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকে রেসিপির জন্য এখানে আমি নিয়েছি এক বাটি চুনো মাছ, আর এটা মুরালো চুনো। চুনো মাছটাকে আমি পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি জলটা ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আজকে আমি আলু দিয়ে মাছটা রান্না করব। আলুটাকে আমি এইভাবে সরু সরু করে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা বড় সাইজের পাকা টমেটো, টমেটোটাও আমি এভাবে কেটে নিয়েছি। আর এখানে দুটো কাঁচা লঙ্কা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে আমি সরাসরি সব কিছু উপকরণ দিয়ে দেবো। আপনারা চাইলে আলাদা করে অন্য একটা পাত্রেও সব কিছু উপকরণ নিয়ে মেখে নিতে পারেন। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম, সেই সঙ্গে এক সাইডে মাছগুলোও দিয়ে দেব। আর এখানে কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। এখন কেটে রাখা পাকা টমেটোও দিয়ে দেব। আর এখন দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা। এখন দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন দেব ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিলাম। তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে এই ঝাল লঙ্কার পরিমাণটা দিতে পারেন। এখন দেব এক চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ দেব জিরা গুঁড়ো। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা, তবে চাইলে আপনারা রসুনও দিতে পারেন। এখন দেব পরিমাণ মতো লবণ। সবশেষে দিয়ে দেব 2 টেবিল চামচ সরিষার তেল। এখন সব কিছু উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি সব কিছু খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এক মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরও আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি হাতে অল্প একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দেব, তবে খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প একটু জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এইভাবে অল্প একটু জল দিয়েছি। আর এই জলের মধ্যে আলু এবং মাছ সব কিছু খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এখন এই কড়াইটা গ্যাস অন করে বসিয়ে দেব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। এবার ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি। আর এই সময়ই একটা খুব সুগন্ধ বের হয়েছে। এখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দেব। আর আজকের এই যে সুগন্ধ বেরোয়েছে, এই সুগন্ধে কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে এই রেসিপিটা দিয়ে। বন্ধুরা, আমি অফ ক্যামেরায় সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালারও চলে এসেছে। তো এইভাবে উল্টে পাল্টে দিয়ে আমি আবারও ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আর দেখুন বন্ধুরা, এখানে কতটা জলও বের হয়েছে। এই জলেতেই কিন্তু আলু এবং মাছ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও 5 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। আর এখানে জলটাও অনেকটা কমে গেছে। আর আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এইভাবে হাতে মেখে চুনো মাছ রান্না করে দেখবেন। আর এইভাবে রান্না করলে বাড়ির সবারই কিন্তু পছন্দ হবে। আর বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।